আমি তো ওনার 30 দিনের পর। তারপর উনি ফিরে যাবেন। আর সত্যি তো ওই স্বামী দাদাবাবু কত সুন্দর দেখতে, ওনাকে কত নামী নায়ক। মেম সাহেব ওনার সঙ্গেই ঘর করতে চান। আর শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ বলুন? বাবা, তুমি আর খাবে না? না, গঙ্গা, ওদিকে কোথায় যাচ্ছ? ওই ঘরটায়। তখন তুমি ব্যান্ড বাজাতে এসেছিলে বাবা, তাই তুমি কাজের লোকেদের ঘরে ছিলে। এখন তুমি আমাদের বাড়ির জামাই। যাও যাও বাবা, যাও উপরে যাও। হ্যাঁ, চলো উপরে যাবে, চল চল। এসো, আমি তোমায় উপরে নিয়ে যাচ্ছি, এসো। এইবার শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। মারামারি করবে, মেয়েটা খুব মারবে জামাইকে। আমার শাশুড়ি মাও এরকম ছিল, আমার শ্বশুরকে ধরে মারতো। আচ্ছা টায়রা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো ছেলেটাকে বিয়ে করেছিস, তোকে দেখে মনে হচ্ছে তুই কোনো যুদ্ধক্ষেত্রে গেছিস, লড়াই করেই যাচ্ছিস। কি হচ্ছে এসব? বেশ করেছি। ওটা একটা গ্রাম, ওখানে রাতে শেয়াল ডাকে, আরো কত অ্যানিমেলস ডাকে। আর তারপর ওর একটা কাকা আছে যার নাম হচ্ছে হুব্বা। সে আবার একটা ছোট্ট প্যান্ট পরে সারা বাড়ি ঘুরে বেড়ায়, রাতে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করে। আর সেদিন বাথরুমে কি হয়েছিল? সেদিন বাথরুমে বিরক্তিকর। চলো। আচ্ছা ঠিক আছে, তুই মাথাটা ঠান্ডা কর, তোর জন্য কিছু খাবার আনি, মুখে কিছু দিবি তো? জামাই, তুমি এখানে? ভেতরে চলো। না না, ভেতরে যেতে বলবেন না। কেন, কি হয়েছে? ভেতরে গেলে উনি মারবেন। কি যে শুরু হয়েছে, স্বামীকে হাত তোলা। চল, তুই ভেতর চল, আমি বলছি চল। টায়রা, এসো এসো বাবা, এসো ভেতরে এসো। টায়রা, এসো বাবা, এসো। টায়রা, কি হচ্ছে কি সব? ওর মনের মধ্যে কি ধারণা তৈরি হচ্ছে? হ্যাঁ, তোর স্বামী, তুই সারাক্ষণ তার গায়ে হাত তুলবি, তাকে মারবি? মারবো না। বাপরে বাপ, ধরা যাচ্ছে না এত। কি কথা এটা? ফুটো বস্তানের মতো তুই কথা বলছিস? এটা কি কথাবার্তা শুনি? ওকে আমি সহ্য করতে পারছি না, ওকে এখান থেকে বের করে দাও এখান থেকে। আমার কথা শোনো, তোমার বর তোমার সাথে থাকবে এক ঘরে। এক ঘরে থাকবে মানে এটা কি মামা বাড়ি নাকি? ও এখানে থাকবে না। এই গেট আউট। ও এখানেই থাকবে। থাকবে না। কি শুরু করেছে দুজন? গঙ্গারাম, তুমি ডিসাইড করো। হ্যাঁ, মানে তুমি ঠিক করো, তুমি কোথায় থাকতে চাও? মাতৃ আজ্ঞা তো। উনি তো মায়ের কথা কখনো ফেলতে নেই। মাতৃ আজ্ঞা যে ভগবানের বাণীর মতন। আমি এই ঘরেই থাকবো। কি?
এই ঘরেই থাকবে না, এই ঘরেই থাকবে। এই শোনো, তোমার না সব ইন্টেনশনস আমার জানা আছে। তোমার মুখটাই শুধু ভোলাবালা, আর আসলে তুমি একটা শয়তান, একটা বিচ্ছু। তুমি কথায় কথা তো হাত ওঠে কেন তোর? হাত ওঠে কেন? বিচ্ছু বিচ্ছু মানে কি? তুমি জানো না মা, ও আমার ঘরে ঢুকে শাড়ির আঁচলে বিল লাগিয়ে দিচ্ছিল। হ্যাঁ? এইসব আমি কিছু জানি না। আমি আসছি। না, তুমি সবটা শুনে তারপরেই যাবে। আশ্চর্য, তোর বর তোর শাড়ির আঁচলে তেল লাগিয়ে দিয়েছে, এতে অসুবিধার কি আছে? ও বর নয়, ও হচ্ছে বর। শাড়ির আঁচলে পিন লাগিয়ে দেওয়া হচ্ছে, রোম্যান্স করা হচ্ছে। তুমি জানো, হ্যাঁ আমি কার সাথে রোম্যান্স করি তুমি জানো? কে আমার সাথে রোম্যান্স করে? স্যামি, হিরো। আই লাভ হিরো। কি বললেন? ইংরেজি তো বোঝো না, বাংলায় বলতে হবে। হিরো মানে নায়ক। স্যামি, মনে আছে তো? আমি একজন নায়ককে ভালোবাসি। ওকে? নায়ক? ম্যাম সাহেব, ওই সিনেমার নায়ক তো আর হতে পারবো না। তবে হ্যাঁ, আপনার জীবনের নায়ক হয়ে উঠতে পারি। কি বললে তুমি? তোমার এত বড় সাহস! আরে এইভাবে না, মেঝের উপর সোজা করে দাঁড় করাও। বলে শুধু টাচ করবে না, ইচ্ছে করছে। কি হচ্ছে? কি হবা বলছি, আজ থেকে বাবা গঙ্গা তুমি আর ও এক ঘরে থাকবে। হ্যাঁ, যতদিন না 30 দিন শেষ হচ্ছে। দেখি কে কি করে। দেখি। মোনা, চল যাবার জন্য খাবার নিয়ে আসি। চল। আরে কত খাবে? ওকে গিলে এলো, এত নিচে আরো গিলবে নাকি? এই, তোমার পেট ভরে না? পেট না জ্বালা। আমার খিদে একটু বেশি পায় মা। মা কি ম্যামে করছো? কি ম্যামে করছো? আমার মাকে মা ডাকছো? হ্যাঁ, বড় সাহস। মানে শাশুড়ি মাতা তো। শাশুড়ি মাতা, বাবা, পিতা, দাদা, এত সম্পর্ক পাতিও না। হ্যাঁ, কদিন বলেছিলাম? হ্যাঁ, 30 দিন পর আমি মুখটা দেখবো না। টায়রা, যাটা হয়ে যাচ্ছিস তুই, জানিস তো? আচ্ছা, তোর বর খাবে, তোর অসুবিধাটা কোথায়? মুখটা ঘরে শুকিয়ে গেছে, এতটা পথ হেঁটে এসছো। আচ্ছা বাবা, এক কাজ করি, তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি, কেমন? দাঁড়া, নিয়ে আসছি। মা। হ্যাঁ বলো। বলছিলাম কি, একটু ঘোল পাবো? মানে আমার ঘোল খেতে খুব ভালো লাগে, ঘোলের শরবত খুব ভালোবাসি। কেন হবে না বাবা? জামাই মানুষ, তুমি মুখ ফুটে চেয়েছো, কেন হবে না? আচ্ছা বাবা, বেলের পানা খাবে? হ্যাঁ, আমি বেলের পানা খেতেও ভালো লাগে। আমি তোমার জন্য সব খাবার গুছিয়ে নিয়ে আসছি, যা যা তুমি খেতে ভালোবাসো। বেলের পানা খাবে না? বেলের পানা খাবে? তুমি ওকে আর গিলিও না ওকে। এই, বেলের পানা খাবে, ঘোল খাবে, আর কত কি খাবে? তুমি কোনো ঘোল খাওয়াচ্ছে? দেখুন কি করছে। কি হচ্ছে নাকি এসব? কি হচ্ছে? তুমি এত কিছু ভেবো না বাবা, তুমি এখানে থাকো। হ্যাঁ, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ, চল মোহনা, চল। আরে দাদা, গঙ্গারাম